এত বড় ভিডিও আপলোড করার পর সেই 8,92,700 টাকা যে যার কাছে আসলে কালেক্ট করেছিল তাদেরকে কিন্তু পৌঁছে দিয়েছে। দর্শক বিল্লাল কি জন্য এটা পৌঁছে দিল, এটার কি খবর আপনারা কি জানছেন? কেউ এখন দর্শক ভালোবাসে আপনাদের, আপনার জন্য আজমি শেরপুর আছেন। তো এই মুহূর্তে একটা কন্টেন্ট করতে চলে আসলাম, যে টপিকটা হচ্ছে ধর্ষক বিল্লাল আজকে একটা কিন্তু অনেক বড় একটা ভিডিও আপলোড দিয়েছে, সেটা হচ্ছে 28 মিনিটের উপরে। কারণ সে সিদ্ধান্ত নিয়েছে তিনি আর মানবিক কাজ করবে না। কেন করবে না? কারণ আপনাদের সমালোচনা আলোচনা, এত ভালো কাজ করেও যদি সমালোচনার শিকার হয় তাহলে এরকম মানবিক কাজ করে কি লাভ বলেন আপনারা? আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম। তো কথা হচ্ছে ধর্ষক বিল্লাল একজন স্বেচ্ছায় যে মানবিক কাজগুলো করেছে, এত বড় ভিডিও আপলোড করার পর সেই 8,92,700 টাকা যে যার কাছে আসলে কালেক্ট করেছিল তাদেরকে কিন্তু পৌঁছে দিয়েছে। ধর্ষক বিল্লাল কি জন্য এটা পৌঁছে দিল, এটার কি খবর আপনারা কি জানছেন? কেউ এখন পর্যন্ত জানেন নাই। তো কথা হচ্ছে অনেক সমালোচনা আলোচনা, এমনকি ভয়েস অফ সাইদ ক্যান্সার আক্রান্ত, তার জন্য কিন্তু কালেক্ট করে টাকাগুলো নিয়ে আসা হয়েছিল। আসার পর ধর্ষক বিল্লাল কখন টাকাটা দেয়নি, যখন উঠে গেছে 35 লক্ষ টাকা, তখন কিন্তু ধর্ষক বিল্লাল সে টাকাগুলো কিন্তু সাইদের কাছে পৌঁছে দেয়নি। যেহেতু 30 লক্ষ টাকা কালেক্ট করেছিল, আরো 5 লক্ষ টাকা বেশি হয়েছে, সেক্ষেত্রে ধর্ষক বিল্লালের কাছে 8,92,700 টাকা যে রয়েছে, সে টাকা কেন ধর্ষক বিল্লাল দিবে? কারণ যেহেতু প্রয়োজন নেই, সেখানে কি দিবে? সেই কাজ টাকাগুলো অন্য গরিব অসহায় মানুষকে দিবে। এটা কিন্তু করতে চেয়েছিল। এখন ধর্ষক বিল্লালকে নিয়ে নানান সমালোচনা চলতেছে সোশ্যাল মিডিয়াতে। ধর্ষক বিল্লাল লাস্টে এমন একটা ভিডিও আপলোড দিলেন যেন মানবিক কাজের মধ্যে আর কোনো রসকসি পাচ্ছেন না। কারণ ধর্ষক বিল্লাল কাজ দিয়ে প্রমাণ করে, আপনারা সমালোচনা যতই করেন ধর্ষক বিল্লালকে নিয়ে, সমালোচনা করলে কিন্তু কখনো এগিয়ে যাওয়া সম্ভব না। একটা ধর্ষক বিল্লাল হওয়া অনেক কঠিন, অনেক, তার মতো হতে পারবেন না কেউ। সে কিন্তু প্রমাণ করতেছে বাংলাদেশে যে কি পর্যায়ে রয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ধর্ষক বিল্লাল একজন ভাইরাল পারসন, তাকে নিয়ে সমালোচনা আলোচনা হবেই, এটাই স্বাভাবিক। তাকে নিয়ে কন্টেন্ট সবাই করবে, তার অধিকার রয়েছে। কিন্তু কন্টেন্ট করলে যে একজন আরেকজনের সন্তান হয়ে গেল তা কিন্তু নয়। আর নিজেকে প্রমাণ করতে হবে কাজ দিয়ে। আপনারা কাজ করে যান। একজন ভাইরাল পারসন যে মানবিক কাজ করতেছে, তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনা বেশি, তাকে নিয়ে তো মানুষ 2-4 জন কথা বলবে। আর তাকে নিয়ে কথা বলা মানেই কি জানেন আপনারা? যে ভিউজ একটা ট্রেন্ডিং এ থাকে, একটা অডিয়েন্স ধরে রাখা যায়। কারণ ধর্ষক বিল্লালকে এখন সবাই দেখতেছে, ধর্ষক বিল্লালকে নিয়ে কথা বললেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে। কারণ কি? কারণ হচ্ছে এখন ট্রেন্ডিং এ রয়েছে ধর্ষক বিল্লাল। আর তিনি কিশোরগঞ্জে গেলেন, মানবিক কাজ করতেছেন। এই কাজগুলো আসলে সবাই কিন্তু করার ক্ষমতা রাখে না। একটা ধর্ষক বিল্লাল হওয়া অনেক কঠিন, আপনারা সচরাচর সবাই হতে পারবেন না। একটা ধর্ষক বিল্লালের অভিজ্ঞতা, ধর্ষক বিল্লালের অভিজ্ঞতা একদিনে তৈরি হয় নাই। তিনি তিলে তিলে কিন্তু মানুষের সঙ্গে মিশতে মিশতে কিন্তু তৈরি হয়ে গেছে। তিনি একজন সহজ সরল ছেলে হয়ে আজকে যে একটা আলোচনায় একটা যে অন্যরকম একটা ছেলে, নিজেকে অনেক লিজেন্ড, আসলে লিজেন্ড তিনি, যে অনেকটা এগিয়ে রয়েছে। আজকে ধর্ষক বিল্লালকে নিয়ে নানান কথা আপনারা ছড়াচ্ছেন, নানান কটূক্তি বলতেছেন, নানান সমালোচনা করতেছেন। এই জিনিসটা সবচেয়ে বড় একটা খারাপ একটা দিক। আজকে যারা ভিডিও দেখতেছেন, আজকে ধর্ষক বিল্লালকে নিয়ে আমি কথাগুলো বলতেছি, যে 8,92,700 টাকা যে ফেরত দিয়েছে, ধর্ষক বিল্লাল কি কারণে ফেরত দিয়েছে? কারণটা হচ্ছে তাকে সবাই খারাপ ভাবতেছে, তাকে সবাই বাটপার ভাবতেছে, তাকে সবাই প্রতারক মনে করতেছে। একজন মানুষকে, ভালো মানুষকে যখন প্রতারক মনে করবে, তখন আপনার কাছে খারাপ লাগবে না? অবশ্যই কিন্তু খারাপ লাগবে। তাহলে বুঝেন আপনারা যে কোন পর্যায়ে গেলে মানুষকে আসলে খারাপ বলা যায়। একজন ভালো কাজ করা অবস্থায় একজন ব্যক্তিকে যদি আপনারা প্রতারক বলেন, ধর্ষক বিল্লাল, বাটপার, এগুলা যদি বলেন, তাহলে কাজের প্রতি কোনো মনোযোগ থাকবে? তাহলে এত এত কষ্ট করে মানবিক কাজ, নিজের কাজ ফেলে মানবিক কাজের জন্য কাজ করতেছে ধর্ষক বিল্লাল, যদি অপমানিত হয়, সমালোচনার শিকার হয়, তাহলে এমন মানবিক কাজ দিয়ে আমরা কি করব? এমন মানবিক কাজ কি কেউ করবে না? এখানে লাভ আছে, ধর্ষক বিল্লাল 1 টাকা কিন্তু লাভ নেই এই মানবিক কাজের মধ্যে। তবুও ধর্ষক বিল্লাল স্বেচ্ছায় মানবিক কাজ করে, শুধু আপনাদের ভালোবাসা, তার মনে মানবতা আছে এই কারণে। তো আপনারা বিষয়টা অবশ্যই ফলো করেছেন, বিষয়টা দেখছেন। তো ভিডিও যারা দেখছেন প্রচুর শেয়ার দিবেন। ধর্ষক বিল্লাল আসলে মানবিক কাজ করবে কিনা এখন পর্যন্ত শিওর না, তবে যে পরিস্থিতি আসতেছে, ধর্ষক বিল্লাল যেভাবে টাকাটা ফেরত দিলেন, মানবিক কাজ থেকে বিরত থাকতে পারেন, এটাও একটা সম্ভাবনা রয়েছে। তো ভিডিওগুলো শেয়ার দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।